हेलो फ्रेंड, गुड आफ्टरनुन, वेलकम टू तमा किचेन। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছে। আমিও। বন্ধুরা, আজ আমি আলু ফুলকপির দারুণ মজার একটি নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নেই এই রেসিপিটি কিভাবে রান্না করতে হয়। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি, কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না। আলু ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো সব ধুয়ে কেটে বেটে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আদাটা একটু ভেজে নিলে দারুণ একটা সুগন্ধ বের হয়। আদাটা হালকা ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, 1.5 চা চামচ ধনিয়া পাউডার, আর অল্প পরিমাণ রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারের ঝাল হয় না, কিন্তু কালারটা অনেক বেশি ভালো হয়। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, আমি ভালোভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, আলু, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি বেশি লঙ্কা খেতে পছন্দ করি না, তার জন্য কম লঙ্কা দিয়েছি। মশলার সঙ্গে আলু ফুলকপি ভালোভাবে কষিয়ে নেব। আলু ফুলকপি কষানো বা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। রান্নাটা শুকনো শুকনো হবে, বেশি ঝোল হবে না, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই, ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আলু ফুলকপি এখনো ঠিকভাবে সেদ্ধ হয়নি, আমি আরও রান্না করে নেব। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, আমার দারুণ মজার এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে গেছে। ফুলকপি আলুর এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে অত্যন্ত সুস্বাদু হয় খেতে। কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে ফুলকপি আলুর এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারো, দারুণ দারুণ মজা লাগে খেতে। বন্ধুরা, আজ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আমার ভিডিওগুলোতে।